আজকে আপনারা জানেন তো এই ঝড়ের মধ্যে অনেকগুলো বাবুই পাখির বাসা ভাঙছে। শুধু বাবুই পাখির বাসাই ভাঙে নাই, আর আগে যে ছানাগুলো আনছিলাম এই ছানাগুলো দেখেন, একে তো ক্ষুধার্ত, দ্বিতীয়তে তো অনেকক্ষণ যাবত পড়ছে, বৃষ্টিতে ভিজছে। এই বৃষ্টিতে ভেজার কারণে কিন্তু ছানাগুলোর বেহাল দশা। এছাড়াও এই ছানার সাথে 3টে ডিম ছিল। হ্যাঁ, তো এই 3টে ডিমের এখানে দুইটা বাসা থেকে সংগ্রহ করা পাখি বাসা। যদিও আমাদের আর একজন এখানে জয়েন করতেছে 10টা সহ। দেখেন এমন যদি অবস্থা সৃষ্টি হয়, 11টা 12টা, এছাড়া 4টে ছানা এবং আমাদের হাতে সংরক্ষিত 2টে ডিম আছে, আর 2টা ডিম ছিল। হ্যালো, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউবার ফয়সাল এখন বাবুই পাখির বাসা সংগ্রহ করতে। হ্যালো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি এখন বাবুই পাখির বাসা উদ্ধার করতে। বাবুই পাখির এই ঝড় বৃষ্টির মৌসুমে মুহূর্তে ঝড় হয়েছে আজকে, আপনারা জানেন তো এই ঝড়ের মধ্যে অনেকগুলো বাবুই পাখির বাসা ভাঙছে। শুধু বাবুই পাখির বাসাই ভাঙে নাই, বাবুই পাখির বাসাগুলোর মধ্যে বাবুই পাখির ছানা রয়েছে, কিছু বাসার মধ্যে ডিম রয়েছে। আমরা আপনাদের সেই দেখানোর জন্য যাচ্ছি। তো যদি আমার সাথে আসেন, এই আমরা একটা বাসা উপরে পাঠাইছি, এই যার একটা বাসা, যদিও জানি না এর মধ্যে কোনো বাবুই ছানা আছে কি না। যদিও ডিম থাকতে পারে, ডিম থাকার আশঙ্কা করছি, সম্ভাবনা আছে হয়তো। বাসাটা আমরা উপরে যারা দাঁড়া রয়েছে ওদের ওই দিক দিলাম, এই বাসাটা ওই আমাদের আরিফ ক্যাচ ধরে নিল। এছাড়া আমার সাথে এখানে তানজিল নিচে নেমে আসছে, আর একটা বাসা রয়েছে, এই বাসার মধ্যে কিছু আছে কিনা আছে। ওই আরেকটা ও একটা বাসার মধ্যে ডিম পাইছে। আমরা আরেকটা বাসা এই আরিফের হাতে দিতেছি, যদি আরিফের হাতে দিতে পারি নাই। তো এই আরেকটা বাসার দিকে আমরা এখন আসলাম। এই বাসার মধ্যে এই যে যদি আপনাদের একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি, যদি আমার হাতে ফোন, আমি জুম ইন করতে পারতেছি না বা ফোনের ফোকাস মুড নিতে পারতেছি না। যদিও একটু লক্ষ্য করেন, ভিতরে কিন্তু ডিম দেখতে পাচ্ছি। এই ডিমই কিন্তু ছিল সম্বল। যদিও এই যার একটা বাসা, তো এই বাসার মধ্যেও কিন্তু ডিম রয়েছে। এই যদিও আমরা কাছে থেকে দেখানোর চেষ্টা করি, উপরে গিয়ে দেখাবো। যদি এখানে আলো কম, সন্ধ্যার সময় আমরা চলে এসেছি, কেননা বৃষ্টি থামলো কিছুক্ষণ আগে। একটা ডিম ভেঙে গিয়েছে, আর একটা ডিম যদিও একটু সুরক্ষিত আছে। আর উপর থেকে বাসা পড়ছে আর একটা বাসা। যদি আমরা দেখি এই বাসার মধ্যে, এই যে একটা বাসা, আমরা এই 2টা বাসা একটু যদি উপরের দিকে নেই। এছাড়া এই যে তানজিল 2টা বাসা আনছে, একটু ঘুরে দেখলেই দেখবো যে আমাদের এই সাইডে এই যে আর একটা বাসা, এবং উপরে বেজে রয়েছে আর একটা বাসা। এই যে সম্মুখ ভাগে আর একটা বাসা রয়েছে। হ্যাঁ, এখানে শুধু একটা বাসাই না, নতুন একটা বাসা তৈরি করতে লাগছিল কোন এক বাইরের পাখি। যদিও এই দেখেন, এটা অন্য একটা পাখির বাসা, এটা বাবুই পাখির বাসা না। আমরা যদি বাবুই পাখির বাসার সন্ধানে নেমেছিলাম, অন্য একটি পাখির, যদি ঘুঘুর বাসা না, কাছাকাছি কোনো পাখির বাসা হবে হয়তো। আমরা বাসাগুলো নিয়ে উপরের দিকে যাব। আমরা নিচে নেমেছি, এই যে একটা বাসা, আমরা এখানে 3টা বাসা সংগ্রহ করছি। যদিও এর মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে আসলে ঝড়টা কিন্তু ভালোই হয়েছে। ওই নিচে কিন্তু আমাদের আরো পাখির বাসা, ওই তানজিলের হাতে দেখতে পাচ্ছেন 2টা, আমি এখানে আমার হাতে রয়েছে 3টা। ঝড়ের বিদ্যুতের যেমন ঝলকানি হয়, আসলে ঝড়ও কিন্তু ওইভাবে গাছের ডালপালাগুলোকে ঝাঁকুনি দিছে। ওই ঝাঁকুনির ফলে কিন্তু বাসাগুলো আসলে সুরক্ষিত থাকে নাই। আমরা এই বাসাগুলো নিচ থেকে উপরে আনলাম। এইটার মধ্যে কিছু আছে কিনা সাব্বির তা নিরীক্ষণ করছে, দেখি এটার মধ্যে কিছু দেখা যায় কিনা। এর মধ্যে যদিও তেমন ঝাঁকুনিতে পাইতেছি না, ডিম ছিল। হ্যাঁ, প্রত্যেকটা বাসার মধ্যে আমরা ডিম আছে এমন সম্ভাবনা আছে। আমরা যদি আবার দেখি উপরে, ওই একটা কিন্তু মানে পাখিগুলো কিন্তু উপরে খুবই কিচির মিচির করছে। যদিও তাদের মনো তৃপ্তি হচ্ছে না, মনে শান্তি পাচ্ছে না, কেননা ছানাগুলো নিচে পড়ে রয়েছে। ওরা সবাই এখানে দেখতেছে যে এর মধ্যে কিছু আছে কিনা। এই যে একটা ডিম বেরোইছে, এই ডিমে কিছুদিন মধ্যে হয়তো বাচ্চা ফুটবে। তো এই যে বাচ্চা ফোটার কাছাকাছি ডিম রয়েছে, ডিমের তা দিতে লাগছিল। আর নতুন কিছু বাসা বানানোর জন্য ছিল, এই যে বানাতে লাগছিল। আমরা জানি বাবুই ছেলেগুলোর বাসাগুলো এমনই হয়ে থাকে, কিন্তু বাসার পাতাগুলো যদি দেখতে যাই, এটা নতুন বাসা ছিল। আর
এই যে যদি ওরা দুষ্টুমি করছে। আর আগে যে ছানাগুলো আনছিলাম এই ছানাগুলো দেখেন, একে তো ক্ষুধার্ত, দ্বিতীয়তে তো অনেকক্ষণ যাবত পড়ছে, বৃষ্টিতে ভিজছে। এই বৃষ্টিতে ভেজার কারণে কিন্তু ছানাগুলোর বেহাল দশা। এছাড়াও এই ছানার সাথে 3টে ডিম ছিল, হ্যাঁ। তো এই 3টে ডিমের এখানে 2টে বাসা থেকে সংগ্রহ করা। 3টে ডিমের মধ্যে 2টে ডিম ছোটরা ভেঙে ফেলছে। আর এই যে 4টে ছানা রয়েছে এই 2টে বাসার। এছাড়া যদি নিচের দিকে আমরা যদি যাই, নিচে কিন্তু আরো অনেকগুলো বাসা নিচে পড়ছে। ওই সেই তাল গাছ, এই তাল গাছে বানিয়েছিল বাসা। যদি বাসাগুলো দেখতে যাই, পাতার একেবারে সম্মুখ ভাগে যেই তাল গাছ আছে, তাল গাছের যে পাতাগুলো আছে, পাতার সম্মুখ ভাগে যে কোনো এক অংশে বানিয়েছিল বাসাগুলো। সেখানে কিন্তু বাতাসের ঝাপটানিতে অন্যান্য যে গাছগুলো আছে সেই গাছগুলো তো এদিক সেদিক আঁকা বাঁকা হয়ে গেছে। এছাড়াও যদি আর একটা গাছ দেখায়, ওই সাইডে মেহগনি গাছ ভেঙে পড়ছে, ওলট পালট অবস্থা সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে যদি এই বাঁশগুলো, তাছাড়া আশেপাশে যে ইগুলো দেখতেছেন, সরঞ্জামগুলো দেখতেছেন, তাদের এইভাবে পড়ে, তো এইগুলো পড়াতে যদি এমন অবস্থা সৃষ্টি হয়, আর বাবুই পাখির বাসা তো ছিল একেবারে পাতার সম্মুখ ভাগে, তাহলে কেমন অবস্থা সৃষ্টি হতে পারে? যদি আমাদের আর একজন এখানে জয়েন করতেছে, বাবুই পাখির বাসা। তো এই যে ওরা খেলা করছে। আমরা যদি পাখির বাসা করে গুনতে যাই, এখানে রয়েছে একটা, পাশাপাশি 2টা, 3টা। তো এই যে একটা, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা সহ দেখেন এমন যদি অবস্থা সৃষ্টি হয়, 11টা, 12টা। এছাড়া 4টে ছানা এবং আমাদের হাতে সংরক্ষিত 2টে ডিম আছে, আর 2টা ডিম ছিল। এছাড়াও অনেকগুলো ডিম ভেঙে পড়ছে, হ্যাঁ। ভাঙা ডিমগুলো যদি, তো এই যে ডিমগুলো দেখেন ভাঙা রয়েছে, এই ডিমগুলো, এই যে ডিমের খোসা রয়েছে, এই ডিমটা কিন্তু কাঁচা ডিম ছিল। এই আমাদের ভাতিজা বা চাচা এই বাসাগুলো এখানে রাখছে। যদি আমরা একটু রাস্তার উপরে দেখি, রাস্তার উপরে এতগুলো বাসা, আসলে বেদনাদায়ক, দুঃখজনক, এতগুলো বাসা এইভাবে রাস্তার উপরে পড়ে রয়েছে, যেটা কিছুই করার নাই। কেননা এই বাসাগুলোর আসলে বাবুই পাখির পক্ষেও নেওয়া সম্ভব না। এখান থেকে যে বাসা কত বড় কথা না, ডিম নিবে বা ছানা নিবে তা নেওয়া সম্ভব না। এছাড়াও এই যে জাংলা বা মাচা রয়েছে, এর উপরে যদি লক্ষ্য করেন, ওই যে দূরে আর একটা বাসা কিন্তু পড়ে রয়েছে। এই বাসাটা যদি আমরা আনি, এছাড়াও নিচের দিকে যদি একটু যাই আমরা, তো নিচের দিকেও কিন্তু অনেকগুলো বাসা পড়ছে। আচ্ছা আচ্ছা, তোমার ক্ষেত্রে একটু বলো তো, যে মানে কি কারণে এই বাসাগুলো এইভাবে এত বাসা একসাথে ভাঙলো আজকে? মানে তো ও খুবই আসলে দুঃখ আক্রান্ত মনে রয়েছে, ওর পক্ষে আছে কিছুই বলার নাই। ও আসলে ও মুখে হাসি থাকলেও অন্তরে কষ্ট। তো তোমার তানজিল, যদি আমাদের তানজিল আসলে বলতে পারো বিষয়টা সুন্দরভাবে। তানজিল, এতগুলো বাসা ভাঙার মূল কারণ কি? তুমি কি দেখতেছো যে কি কারণে বাসাগুলো আজকে ভাঙছে? রাত্রে ঝড় হয়েছিল এবং ঝড়ের প্রধান কারণেই এই বাসাগুলো ভেঙে পড়েছে। এবং আমরা জানি বাবুই পাখি কিন্তু তারা কিন্তু একটা পাতার যেরকম একটা ফলার মতো থাকে, ওই জায়গাটাই কিন্তু তারা একেবারে শেষ প্রান্তেই তাদের বাসাটা বানিয়ে থাকে। এবং এটা কিন্তু ঝড় হলে আহ সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, বা বৃষ্টি হলে বা বাতাস হলেই ওটা ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা বা ছিঁড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং পাতার একেবারে শেষ প্রান্তে বানিয়ে থাকে, এবং সেটা কিন্তু সম্ভাবনা থাকে বৃষ্টি এলে পড়ে যাওয়ার, এবং বাতাস হলেই পড়ে যায়। এবং আমরা কিন্তু আরেকটাও অনেক আগে শুনতাম আমাদের মাদের কাছ থেকে, বাবুই পাখি সুন্দর করে বাসা বানাতো এবং অন্য পাখিরা বানিয়ে দিতে বলেছিল। এই বাসা দেখতে পাচ্ছেন আমাদের রুবেল কাকা, সে কিন্তু কুলাপানের মতোই, সেও কিন্তু পুলাপানো তার সাথে ভালো, কিন্তু সে এমন ভাব করতেছে পুলাপানো তার কাছে খেল। সে এমন ভাব করে কি করতেছে আবার দেখতে পাচ্ছেন বাবুই পাখি নিয়ে খেলতেছে। মানে ওর যে কষ্ট হইতেছে, বাবুই পাখির হচ্ছে কষ্ট, আর ওনার মনে সুখ লাগছে। এক কথায় বলতে পারেন উনি বাবুই পাখির থেকে আনন্দিত। আর এই পাশে আছে আমাদের আরিফ কাকা। তো আরিফ, যাই হোক, তানজিল দুষ্টুমিতে করেছে। আরিফ, এই বাসাগুলো ভাঙার কারণ তুমি কি দেখছো? মানে কি কারণে বাসাগুলো এভাবে ভেঙে পড়লো? আজকের আবহাওয়া এমনি খারাপ, আবার ঘুরে হয়েছিল তো, হ্যাঁ, সেই কারণে বাসাগুলো ভেঙেছে দেখতে পাচ্ছি।
আচ্ছা এই যে আর বাতার সাথে হ্যাঁ হ্যাঁ ই করেছিল। বাসা বানাইছো নাকি? তো এই কারণে কি ভেঙে পড়ছে? আর বাতাস আজকে তো যদি বাইরে তুমি দেখছো কিনা আমি জানি না, বাইরে বাতাস ছিল কেমন আজকে? বাইরে আজকে প্রচুর বাতাস, প্রায় 60-এর উপরে। হ্যাঁ হ্যাঁ। সেই কারণে আর আজকে তো ঝড়েরও সম্ভাবনা ছিল, ঝড়ের প্রাদুর্ভাব দেখছো মানে ঝড় কেমন দেখছো তুমি? অনেক ভালোই হয়েছে। আশপাশে যে দেখতে পাচ্ছেন গাছগাছালি ভেঙে পড়ছে। তো আমরা এখন খালের দিকে নামছি, নিচের দিকে রে বাবা পড়ে সারছিলাম। তো যাই হোক নিচের দিকে এই যে এই যদি আমরা একটু কাছে থেকে দেখাই, এই এখানে আর একটা বাসা, শুধু একটা বাসা না আর একটা বাসা, দুইটা বাসা। তো এই দুইটা বাসার মধ্যে দেখা যাক যে এই বাসার মধ্যে কিছু আছে কি না, যদিও যা আছে হয়তো এখন নাই। দেখেন উপর থেকে যে পড়ছে টুকসা হয়ে গেছে বা বাঁকা হয়ে গেছে অংশটা। তো এখান থেকে আমরা পেলাম দুইটা বাসা। এই দুইটা বাসা যদি আমরা উপরে যদি পাঠাই, তো উপরে পাঠাইলাম দুইটা বাসা উপরে পাঠানোর পাশাপাশি আমরা উপরে চলে যাব। আরো কয়েকটা বাসা আমরা দেখতে যাবো যে অন্য বাসাগুলো আছে কিনা। এই যে দেখেন আর একটা বাসা, একাধারে কিন্তু বাসা পড়ার তালেই আছে। এই যে আর একটা বাসা, এই যে একটা বাসা পড়ছে, বাসাটা পরে দুমড়ে মুচড়ে গেছে, যদি উপরে পাঠালাম বাসাটা। উপরে যাব, আমরা সবাই এই আর একটা বাসা এখানে রয়েছে, অনেকগুলো বাবুই পাখির বাসা ভাঙছে আসলে। দেখেন এই কি আর বলবো, এই এই উপর থেকে একটা বাসা পারতেছি, এই একটা বাসা ভাঙছে, আমরা এখান থেকে উপরে দিলাম। যদি আমরা একটু ঘুরে দেখার চেষ্টা করব যে আরো বাসা আছে কি না। এখানে আর কোনো বাসা দেখতেছি না। ওই আর একটা বাসা, ইতিমধ্যে আর একটা বাসা দেখতে পারছি। তো এই বাসার মধ্যে কিছু আছে কিনা দেখার চেষ্টা করব। এই আর একটা বাসা, এই যদি একটা পুরুষ বাবুর বাসা ছিল, হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন যে এখানে পুরুষ বাবুই থাকে। তো এই বাসাগুলো ভেঙে পড়ছে, এই বাসাগুলো কিন্তু ওই বাসাগুলোর তুলনায় তেমন ভারী হয় না। তো এইটা আমরা দিলাম উপরে আরিফের কাছে, যদি আরিফের কাছাকাছি শরীরে যে পড়ছে আমরা দেখার চেষ্টা করবো যে আর কোনো বাসা আছে কিনা। এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বাবুই পাখির বাসাগুলো কিন্তু এখানে ঝোপঝাড়, বাবুই পাখির বাসাগুলো ভেঙে পড়ছে। দেখার চেষ্টা করবো যে আরো কোনো বাবুই পাখির বাসা আছে কিনা। কিন্তু আমাদের পক্ষে তেমন কিছু করার নাই, এখন বাসাগুলো ভেঙে পড়ছে না ওই তার গাছ উপরে বাঁধাইতে পারবো, না ঝুলিয়ে দিতে পারবো, না কাছে রাখতে পারবো। বাবুই পাখিগুলোর ছানাগুলোকে কিছু খাওয়াইতে পারবো না। আমি এটা খুঁজলাম, দেখলাম যে আর কোনো বাসা আছে কি না, যদিও আশেপাশে আর কোনো বাসা দেখতে পাচ্ছি না। নিচে নামছিলাম বাবুই পাখির বাসার সন্ধান করার জন্য বা দেখার জন্য, আর কোনো বাবুই পাখির বাসা দেখতে পাচ্ছি না। তার অর্থাৎ এখন আমরা 4-5টা বাসা উঠালাম, আগে 11টা-12টার কাছাকাছি। টোটাল টোটাল আমাদের 15-16টা বাসা, 18টা, যাই হোক ওরা বলতেছে যে এখানে ওরা গুনছে 18টা বাসা। হ্যাঁ 18টা বাসার মধ্যে দেখতে পাচ্ছেন, 18টা বাসার মধ্যে এখানে 18টা বাসার মধ্যে 4টা ছানা দেখতে পাচ্ছেন এবং 2টা ডিম, এছাড়াও 2টা ডিম ভাঙা হয়েছে। এবং এখানে যদি দেখেন এই বাসার মধ্যে কিছু কিছু এই যে একটা বাসা যে ভাঙছিল, এই পুরাতন যে বাসাগুলো, এর মধ্যে থেকে ছানাগুলো বেরোই গেছে, উঠছিল ভালো করে। তাদের যে ময়লা ছিল, পায়খানা ছিল বাসার মধ্যে, সেইগুলো রয়েছে। অর্থাৎ এই বাসার ছানাগুলো বেরোই গেছে এবং অন্য যে বাসাগুলো রয়েছে, এই যে একটা বাসা এখানে পড়ে রয়েছে, এতগুলো বাসা। তো দেখেন আসলে রোডের মধ্যে কতগুলো বাসা একত্রিত করা হয়েছে। এই সবগুলো ঝড়ের মধ্যে বাবুই পাখির বাসা ভেঙে পড়ছে। তো দেখতে লাগছিলাম যে আমাদের এই ঝড়ের মধ্যে অনেকগুলো বাবুই পাখির বাসা ভেঙে পড়ছে। যদি উপরে দেখার চেষ্টা করি বা উপরে দেখি, ওই যে ওই তাল গাছের সাথে এখনো অনেকগুলো বাসা ঝুলছে। যদি আগে একটা সুন্দর পরিবেশের সৃষ্টি হয়েছিল তাল গাছের বাবুই পাখির বাসা মিলে, এখন দুঃখজনক হলেও কিছু করার নাই। সব বাসার যে বাসাগুলো ছিল তার ম্যাক্সিমাম বাসাগুলো ভেঙে পড়ছে। এই সেই তাল গাছ, যে তাল গাছে বাবুই পাখির মানে তাদের ঘর বেঁধেছিল। তো এখনকার পরিস্থিতি যদি আমরা দেখতে পারছেন যে অনেক বাসা এইভাবে পড়ে রয়েছে। এই পাখির বাসাগুলো কিন্তু এখন আমরা জানি উপরে উঠানো সম্ভব না। ওরা এখানে যারা রয়েছে ছেলেরা,
ওদেরও কিন্তু আসলে একটা দুঃখ লাগছে। এই যে দেখতেছেন যে 4টা পাখির বা ছানা, এই পাখির ছানাকে এখন কি বা খাওয়ানো যাবে বা কি খাওয়ানো যায়, হয়তো এই তামিমের কাছে আমরা এটা হস্তান্তর করব, কিন্তু তামিম বা কি খাওয়াবে? আমরা জানি যদি ভাত খাওয়ানো হয় তাহলে কিন্তু আসলে মা পাখি যেভাবে খাওয়াবে আসলে ওইভাবে কিন্তু ওরা খাওয়াতে পারবে না। তো যদি ওরা শখ করতেছে যে ওরা এই পাখির ছানাগুলো পালবে, কিন্তু ওদের হাতে দেওয়া সত্ত্বেও কিন্তু বাঁচার সম্ভাবনা থাকবে কি না থাকবে এই বিষয়ে দ্বিধাবোধ রয়েছে। এছাড়া আমরা জানি ওরা ভালোভাবে, আমরা আশাবাদী ওরা ভালোভাবেই এই করবে, পাখির ছানা পালবে এবং খাওয়ার দিক থেকে সঠিক ব্যবস্থাপনা ওরা করবে, কিন্তু তারপরেও সন্দেহ রয়েই যায় যে ওরা আসলে ভালোভাবে পালতে পারবে কি না পারবে। এবং ওরা খাওয়ার ক্ষেত্রে কিন্তু বা খাওয়ানোর ক্ষেত্রে কিন্তু পানিটা যদি বেশি খাওয়িয়ে ফেলে, তো যাই হোক দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন যে ছানাগুলো কেমন করছে। একদিকে তো ক্ষুধার কাতরতা, তাছাড়া পাশাপাশি রয়েছে তাদের শীত কাতরতা। আর এই বৃষ্টি নামার পরবর্তী সময়ে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে। এই ঠান্ডা ঠান্ডা ভাবের মধ্যে এই ছানাগুলোর, এমনি তো ছানাগুলো প্রথম অবস্থা, জীবনকালের প্রথম অবস্থা, তো অনেকেই ছবি তুলতেছে, কিন্তু ওই বাসাটা যদি একটু ভালো করে লক্ষ্য করেন, বাসাটা কিন্তু এই অর্ধেকাংশ নষ্ট হয়ে গেছে। এই অর্ধেকাংশ উপর থেকে যখন পড়ছে তখন, আর যারা এখান থেকে সংগ্রহ করছে ওরাই ভিতর থেকে দেখার সময় বাসাটা নষ্ট হয়ে গেছে। বাসাটা ভিজা রয়েছে। এই বাসাটা ভিজা হওয়ার থাকার কারণে কিন্তু আসলে আরো এমন বেহাল দশা। যাই হোক, ওরা যদি পালতে যায়, পালার ক্ষেত্রে কিন্তু এক অনিশ্চিত ভাবনা থেকে যায় যে ওরা ভালোভাবে পালতে পারবে কি না পারবে। তো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই পাখির ছানাদের উদ্দেশ্যে একটা লাইকই করবেন, এবং পাখির ছানাদের কি করা যায়, কি ব্যবস্থাপনা নেওয়া যায় সেই উদ্দেশ্যে কমেন্টে করে জানাবেন। এবং পরবর্তী সময় যদি পাখির ছানাগুলো এভাবে পরে, যদি আপনাদের দক্ষতা বা এই সম্পর্কে ভালো জ্ঞান থেকে থাকে, এই ছোট শিশুরা কিভাবে পালতে পারে, কি ব্যবস্থাপনা নেওয়া যায়, এই বিষয়ে কমেন্ট করবেন। সো ফেসবুক থাকা অবস্থায় ফলো করবেন এবং ইউটিউবে থাকা অবস্থায় সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।